আজকের আলোচ্য বিষয় দৈনন্দিন ব্যবহৃত বাংলা শব্দের শুদ্ধ উচ্চারণ। আজকের ক্লাসে আমরা 110টি বাংলা শব্দের শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করব, যেগুলি জানা আমাদের ভীষণ প্রয়োজন। তো আজকের আলোচনার প্রথম যে শব্দটি রয়েছে দন্তস্ব ময়ময় আকার দন্তন্য, শব্দটির শুদ্ধ উচ্চারণ হবে সম্মান। সম্মান বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই বলে থাকে সম্মান, কিন্তু আমাদের বাংলা ভাষায় সম্মান বলে কোনো শব্দই নেই, তাই শব্দটির শুদ্ধ উচ্চারণ হবে সম্মান। পরবর্তী শব্দ দন্তস্ব ময়ময় আকার দন্তনয় রস্যি ত, শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে সম্মানিত। সম্মানিত দন্তস্ব ময়ময় তৈরস্যি, এর শুদ্ধ উচ্চারণ হবে সম্মতি। এরপর যে শব্দটি রয়েছে বয়জফলা কয়তয় রস্যি, শব্দটিকে অনেকেই ব্যক্তি বলে থাকে, কিন্তু এটি ভুল উচ্চারিত শব্দ। এর শুদ্ধ উচ্চারণ হবে ব্যক্তি। ব্যক্তি। একইভাবে এই শব্দটিকে অনেকে বলে থাকে ব্যক্তিত্ব, সেটিও একটি ভুল উচ্চারিত শব্দ। শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব। এরপর যে শব্দটি রয়েছে বয়জফলা থয় আকার, শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে ব্যথা। বয়জফলা থয়স্যি ত, শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে ব্যথিত। অনেকে বলে থাকে ব্যথিত, কিন্তু সেটি শুদ্ধ নয়, শুদ্ধ উচ্চারণ হবে ব্যথিত। বিস্ময় পয়রস্যি দন্তস্বয়ময় অন্তস্থ, এই শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে বিস্ময়। এরপর যে শব্দটি রয়েছে দন্তস্ব হয়জফলা, শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে সহ্য। সহ্য গয়রফলা আকার হয়জফলা, এর শুদ্ধ উচ্চারণ হবে গ্রাহ্য। গ্রাহ্য। দয়রস্যি দন্তন্য লয়রস্যি পয়স্যি, এর শুদ্ধ উচ্চারণ হবে দিনলিপি। দিনলিপি নয়, এর শুদ্ধ উচ্চারণ হবে দিনলিপি। বানান দেখে আমাদের মনে হতে পারে শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে আহ্লাদ, কিন্তু সেটি নয়, এর শুদ্ধ উচ্চারণ হবে আহ্লাদ। কারণ হয়ের সঙ্গে যখন ল ফলা যোগ থাকে তখন আগে ল পরে হ উচ্চারিত হয়, তাই শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে আহ্লাদ। এরপর যে শব্দটি রয়েছে তার শুদ্ধ উচ্চারণ হবে সম্বোধন। সম্বোধন র তালেবস্বয়ময় রশ্মি, এর শুদ্ধ উচ্চারণ হবে রশ্মি নয়, এর শুদ্ধ উচ্চারণ হবে রশ্মি। রশ্মি গয়রফলা দীর্ঘি মধ্যন্য স্বয়ম, এর শুদ্ধ উচ্চারণ হলো গ্রীষ্ম। গ্রীষ্ম জয়রশ্মি হয় দন্তন্য, এর শুদ্ধ উচ্চারণ হলো চিহ্ন। অনেক সময় আমরা বলে থাকি চিহ্ন, কিন্তু সেটি সঠিক নয়, শুদ্ধ উচ্চারণ হলো চিহ্ন। বয়রি হ তয় তয় র, এর শুদ্ধ উচ্চারণ হবে বৃহত্তর। বৃহত্তর। পরবর্তী শব্দ একইভাবে উচ্চতম। উচ্চতম। এরপর যে শব্দটি রয়েছে এর শুদ্ধ উচ্চারণ হবে প্রথম। অনেক সময় আমরা প্রথম বলে থাকি, কিন্তু সেটি সঠিক নয়, এর শুদ্ধ উচ্চারণ হবে প্রথম। আপনি যদি বলে থাকেন আহ্বান, তাহলে সেটি ভুল উচ্চারিত শব্দ, এর শুদ্ধ উচ্চারণ হবে আহ্বান। আহ্বান। এখানে হয় বয়ের পরিবর্তে এর উচ্চারণ হবে ও ভ হিসাবে। একইভাবে আহ্বায়ক না, শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে আহ্বায়ক। আহ্বায়ক অক্ষীয়, এর শুদ্ধ উচ্চারণ হবে অক্ষ। অক্ষ নয়, এর শুদ্ধ উচ্চারণ অক্ষ। ব্যতিক্রম, এটি ভুল উচ্চারিত শব্দ, এর শুদ্ধ উচ্চারণ হবে ব্যতিক্রম। এরপর রয়েছে গয়কার ছয়কার, এর শুদ্ধ উচ্চারণ হবে গেছে। গেছে নয়, এর শুদ্ধ উচ্চারণ গেছে। পরবর্তী শব্দ এর শুদ্ধ উচ্চারণ হবে বিজ্ঞান। এরপর ক লয়জফলা আকার মধ্যাহ্ন, এই শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে কল্যাণ। কল্যাণ। বিসর্গযুক্ত এই শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে পুনঃপ্রচার। পুনঃপ্রচার নয়, এর শুদ্ধ উচ্চারণ হবে পুনঃপ্রচার। পরবর্তী শব্দ শরীর গ হয় বয় র, গহ্বর নয়, শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে গহ্বর। শুদ্ধ উচ্চারণ গহ্বর। অত্যাচার বানান হিসাবে আমাদের মনে হতে পারে এটি শুদ্ধ, কিন্তু সেটি ভুল উচ্চারিত শব্দ, শুদ্ধ উচ্চারণ হবে অত্যাচার। অত্যাচার। অধ্যক্ষ অধ্যক্ষ নয়, অধ্যক্ষ। এরপর বিসর্গযুক্ত এই শব্দটির উচ্চারণ হবে অতঃপর। অতঃপর। কারণ বিসর্গের নিয়ম অনুসারে বিসর্গের পরে যে বর্ণটি থাকে তার উচ্চারণ দ্বিত্ব হিসাবে হয়, তাই এখানে প দুবার উচ্চারিত হবে। এরপর যে শব্দটি রয়েছে এর শুদ্ধ উচ্চারণ হবে ব্যতীত। ষান্মাসিক, অনেকে ষান্মাসিক বলে থাকে, সেটি ভুল, এর শুদ্ধ উচ্চারণ হবে ষান্মাসিক। দশয় আকার গত, এর শুদ্ধ উচ্চারণ হবে স্বাগত। অধৈর্যফলা আকার প ক, এর শুদ্ধ উচ্চারণ অধ্যাপক। বয়রফলা আকার হয়ময় মধ্যাহ্ন, এর শুদ্ধ উচ্চারণ হবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ। ম অন্তর্জয় রেফ আকার দয়াকার, এর শুদ্ধ উচ্চারণ হবে মর্যাদা। মর্যাদা নয়, এর শুদ্ধ উচ্চারণ মর্যাদা। গয়াকার ঢয় বিন্দু র, এর শুদ্ধ উচ্চারণ হবে গাহ রোহ। দন্তনয়রস্যি বর্গীয় জ, দন্তনয়রস্যি বর্গীয় জ, এর শুদ্ধ উচ্চারণ নিজ নিজ। নিজ নিজ নয়, নিজ নিজ।
পরবর্তী শব্দ মত বিনিময় নয়, মত বিনিময়, মত বিনিময়। দয়রফলা মূর্ধন্য শয়টয় বয়জফলা, এর শুদ্ধ উচ্চারণ হবে দ্রষ্টব্য, দ্রষ্টব্য। ম দন্ত নয় তয় বয়জফলা, এর শুদ্ধ উচ্চারণ হবে মন্তব্য। দন্ত নয় রস্যি বিসর্গ তালবস্য তয়রে নিঃশর্ত নয়, এর শুদ্ধ উচ্চারণ হবে নিঃশর্ত, নিঃশর্ত। পরবর্তী শব্দ ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড। প অন্তর্জয় রেফ দন্ত নয় ত, এর শুদ্ধ উচ্চারণ পর্যন্ত, পর্যন্ত। দন্ত শৈবয় দীর্ঘি কয়রি তয়হস্যি, এর শুদ্ধ উচ্চারণ স্বীকৃতি নয়, এর শুদ্ধ উচ্চারণ স্বীকৃতি। পরবর্তী শব্দ আ তয়ময় আকার, এর শুদ্ধ উচ্চারণ হবে আত্মা, আত্মা নয় আত্মা। এরপর যে শব্দটি রয়েছে এর শুদ্ধ উচ্চারণ হবে বিস্ময়। পরবর্তী শব্দ এর শুদ্ধ উচ্চারণ বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি। অপর আকার হয় মূর্ধন্য, এর শুদ্ধ উচ্চারণ হবে অপরাহ্ন, অপরাহ্ন। জয় ধ্বনি নয়, এর শুদ্ধ উচ্চারণ জয়ধ্বনি। অদয়বয় রস্যি তয় দীর্ঘ অন্তস্থ, এর শুদ্ধ উচ্চারণ হবে অদ্বিতীয়, অদ্বিতীয় নয়, এর শুদ্ধ উচ্চারণ হবে অদ্বিতীয়। র ক্ষীয় আকার, এর শুদ্ধ উচ্চারণ রক্ষা। ত থৈজফলা, এর শুদ্ধ উচ্চারণ তথ্য। হয়রফলা দ হ্রদ, এখানে হয়রফলার উচ্চারণ হবে ইংরেজি আর এইচ এর যেমন উচ্চারণ হবে তেমন, হ্রদ। একইভাবে হয়রফলা আকার দ্বন্দ্ব স, এর শুদ্ধ উচ্চারণ হবে হ্রাস। র আর হয়ের মধ্যবর্তী যে উচ্চারণ সেটি হবে। পরবর্তী শব্দ অনেকে একে হৃদয় বা হৃদয় বলে থাকে, এর শুদ্ধ উচ্চারণ হবে হৃদয়, হৃদয়। এরপর যে শব্দটি রয়েছে এর শুদ্ধ উচ্চারণ হবে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড। আ হয়লয় আকার দয়রস্যি, এর শুদ্ধ উচ্চারণ হবে আল্লাদি, আল্লাদি, আল্লাদি নয়, এর শুদ্ধ উচ্চারণ আল্লাদি। প দয়জফলা, এর শুদ্ধ উচ্চারণ হবে পদ্য। পরবর্তী শব্দ শুদ্ধ উচ্চারণ হবে অক্ষর, অক্ষর নয় অক্ষর। ব দন্তন্য বন নয়, এর শুদ্ধ উচ্চারণ হবে বন। একইভাবে বর্গীয় যে দন্তন্য এর শুদ্ধ উচ্চারণ হবে জোন। বয়াকার হয় জফলা রস্যি ক, এর শুদ্ধ উচ্চারণ হবে বাহ্যিক, বাহিক নয় বাহ্যিক, এর শুদ্ধ উচ্চারণ। এরপর যে শব্দটি রয়েছে নয় রস্যি বিসর্গ তালবস্য বৈদ নিঃশব্দ নয়, এর শুদ্ধ উচ্চারণ হবে নিঃশব্দ, যার শুদ্ধ উচ্চারণ নিশ্চিহ্ন, নিশ্চিহ্ন। এরপর যে শব্দটি রয়েছে এর শুদ্ধ উচ্চারণ হবে নেমন্তন্ন, নেমন্তন্ন। অ দন্ত নয় জফলা তয়রফলা, এর শুদ্ধ উচ্চারণ হবে অন্যত্র, অন্যত্র নয়, এর শুদ্ধ উচ্চারণ হবে অন্যত্র। এখানে ও হিসাবে উচ্চারিত হবে। অভ্যস্ত নয়, এর শুদ্ধ উচ্চারণ হবে অভ্যস্ত, এখানেও ও হিসাবে উচ্চারিত হবে। এরপর যে শব্দটি রয়েছে বদন্ত নয় জফলা আকার, শব্দটির উচ্চারণ হবে বন্যা, বন্যা নয় বন্যা। একইভাবে কদন্ত নয় জফলা আকার, এর শুদ্ধ উচ্চারণ কন্যা। তথ হয় জফলা, এর শুদ্ধ উচ্চারণ তথ্য। পরবর্তী শব্দ পয় দীর্ঘ বয়রে পাকার হয় মধ্যাহ্ন, এর শুদ্ধ উচ্চারণ হবে পূর্বাহ্ন, পূর্বাহ্ন। এরপর যে শব্দটি রয়েছে এর শুদ্ধ উচ্চারণ প্রথমত, প্রথমত। তয় তৈব, এর শুদ্ধ উচ্চারণ তত্ত্ব। দক্ষীয়, এর উচ্চারণ দক্ষ। পরবর্তী শব্দ ধনাত্মক শব্দ কল, কল, এর শুদ্ধ উচ্চারণ কল কল নয়, এর শুদ্ধ উচ্চারণ হবে কল কল। একইভাবে ছল ছল নয় ছল ছল, শুদ্ধ উচ্চারণ হবে ছল ছল। দয়রফলা ব মূর্ধন্য, এর শুদ্ধ উচ্চারণ হবে দ্রবণ, দ্রবণ না, শুদ্ধ উচ্চারণ হবে দ্রবণ। কালক্রম না কালক্রম। এরপর বদন্তন্য ফয়রসুল, এর শুদ্ধ উচ্চারণ বনফুল, বনফুল। পয়রফল আকার মূর্ধন্য বয়াকার দন্তন্য, এর শুদ্ধ উচ্চারণ হবে প্রাণবান, প্রাণবান নয়, এর শুদ্ধ উচ্চারণ প্রাণবান। তালবস্যয় রস্যি ব রয়াকার তয়রফল রস্যি, এর শুদ্ধ উচ্চারণ হবে শিবরাত্রি, শিবরাত্রি। বর্গীয় জ ল ধর জলধর নয়, এর শুদ্ধ উচ্চারণ জলধর। পরবর্তী শব্দ যার শুদ্ধ উচ্চারণ হবে শরধ্বনি। কয়রস্যু রয়রস্যু ক্ষীয় একার তয়রফলা, এর শুদ্ধ উচ্চারণ কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র নয়, এর শুদ্ধ উচ্চারণ হবে কুরুক্ষেত্র। এরপর যে শব্দটি রয়েছে এর শুদ্ধ উচ্চারণ হবে যজ্ঞ, যজ্ঞ নয়, এর শুদ্ধ উচ্চারণ যজ্ঞ। পরবর্তী শব্দ যক্ষ নয়, এর শুদ্ধ উচ্চারণ যক্ষ। রুক্মিণী, কিন্তু সেটি শুদ্ধ নয়, এর শুদ্ধ উচ্চারণ হবে রুক্মিণী। অধৈর্যফলা আকার অন্তস্থ, এর শুদ্ধ উচ্চারণ অধ্যায়, অভ্যাস নয়, শুদ্ধ উচ্চারণ অভ্যাস। এরপর যে শব্দটি রয়েছে আমরা বলে থাকি অভ্যন্তরীণ, কিন্তু সেটি নয়, এর শুদ্ধ উচ্চারণ হবে অভ্যন্তরীণ। বর্গজয় রস্যি হয় বয়াকার, জিহব্বা নয়, এর শুদ্ধ উচ্চারণ হবে জিহ্বা, জিহ্বা। এরপর যে শব্দটি রয়েছে এর শুদ্ধ উচ্চারণ হবে প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত। মদন্তন্য, এর শুদ্ধ উচ্চারণ হবে মন। অকথ হয় জফলা, এর শুদ্ধ উচ্চারণ অকথ্য। পরবর্তী শব্দ যার শুদ্ধ উচ্চারণ আবৃত্তি, আবৃত্তি নয় আবৃত্তি, শুদ্ধ উচ্চারণ। দয় দীর্ঘি দন্তন্য বদন্ত নয় ধৈর্য দীনবন্ধু না, এটি ভুল উচ্চারণ, এর শুদ্ধ উচ্চারণ হবে দীনবন্ধু। ঐকমত, ঐকমত।
বয়াকার হয় জফলা, এর শুদ্ধ উচ্চারণ হবে বাহ্য। একইভাবে ওই তয়রস্যি হয় জফলা, এর শুদ্ধ উচ্চারণ ঐতিহ্য। এরপর এক নয়, এর শুদ্ধ উচ্চারণ হবে এক। টয়রস্যি, এই শব্দের উচ্চারণ হবে আবার একটি নয়, এর শুদ্ধ উচ্চারণ একটি। কয়াকার, এর শুদ্ধ উচ্চারণ একা নয়, শুদ্ধ উচ্চারণ একা। অনুস্বর, এর শুদ্ধ উচ্চারণ হবে এবং। ক্ষীয়, এর শুদ্ধ উচ্চারণ লক্ষ্য নয়, এর শুদ্ধ উচ্চারণ লক্ষ্য। পরবর্তী শব্দ ক্ষীয় মূর্ধন্য, এর শুদ্ধ উচ্চারণ হবে লক্ষণ। ক্ষীয়ময় মূর্ধন্য, এর শুদ্ধ উচ্চারণ লক্ষণ। আর দন্তস দন্ত নয় ধয় জফলা আকার, এর শুদ্ধ উচ্চারণ সন্ধ্যা। তো এই ছিল আজকে আমাদের দৈনন্দিন ব্যবহৃত 110টি বাংলা শব্দের শুদ্ধ উচ্চারণ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।